জানাচ্ছি। আপনারা জানেন গত 18 ফেব্রুয়ারি থেকে আমরা সুনির্দিষ্ট 3টা দাবি নিয়ে শাহবাগে জুলাই মঞ্চ গঠন করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের সুনির্দিষ্ট 3টা দাবি মূলত বিপ্লবকে সফল করার জন্য। এই দাবিগুলো অত্যন্ত প্রয়োজন এবং এই দাবিগুলো বাস্তবায়নের মধ্যেই বিপ্লবের সাফল্য নিহিত। নাম্বার 1, গণহত্যার বিচার নিশ্চিত করা। নাম্বার 2, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। এবং নাম্বার 3, প্রশাসনের পরতে পরতে যে প্যাসিবাদের দোসর লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে উৎখাত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা। এই 3টা দাবির মধ্যে প্রথম দাবিটা চলমান রয়েছে, দ্বিতীয় দাবির আংশিক পূরণ হয়েছে আওয়ামী লীগ কর্মকাণ্ড নিষিদ্ধের মাধ্যমে, সেটা আপনারা জানেন। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনে এই প্যাসিবাদের দোসররা গভীরভাবে কিন্তু বসে আছে এবং তারাই দেশটাকে এখনো নাস্তার করতেছে। আমরা দেখতে পাচ্ছি তারা প্রশাসনে বসে থেকে আমাদের প্রাণের দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা দিচ্ছে না। এই যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে যারা জুলাই বিপ্লব করেছে তারা প্রত্যেকে একসময় দেশদ্রোহী হিসেবে ট্রিট হবে, তারা কিন্তু ফাঁসির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম কোন তাদের সচেতনতা, তাদের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তারই অংশ হিসাবে আগামী মাসে জুলাইয়ের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। এই মাসেই আমরা জুলাইয়ের সনদ বাস্তবায়ন দেখতে চাই। সেজন্য আজকে জুলাই মঞ্চের আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটি আমরা এখানে জুলাই সনদ যেগুলো আমরা মৌলিক প্রস্তাবনা দিচ্ছি, সেই মৌলিক প্রস্তাবনাগুলো আমাদের বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই মৌলিক প্রস্তাবনাগুলো পড়ে শোনাবেন শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর বাবা, জুলাই মঞ্চের একজন প্রতিনিধি জনাব ডাক্তার কামরুল হাসান। জনাব ডাক্তার কামরুল হাসান, আপনি জোরে জোরে, খুব জোরে। আপনি একটু আসেন, ওই পাশে যান আপনি। জোরে বলেন। বাংলাদেশের গণহত্যা, মাসব্যাপী কিলিং ও মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রের সন্ত্রাসবাদ সৃষ্টির দায়ে অভিযুক্ত দল ও ব্যক্তির রাজনীতি নিষিদ্ধের ব্যবস্থা জুলাই সনদে থাকতে হবে। 2 নম্বর, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ ও নাগরিক হত্যার দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচনে উপযুক্ত হবে না, এই মর্মে স্পষ্ট বক্তব্য জুলাই সনদে থাকতে হবে। 2024 এর গণ অভ্যুত্থানকে নাগরিকদের সার্বজনীন অংশগ্রহণে পরিচালিত রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নাগরিক সুরক্ষার যুদ্ধ হিসেবে ঘোষণা করার ব্যবস্থা করতে হবে। জাতীয় সনদে জুলাই-আগস্ট 2024 এ আন্দোলনকারী কোনো ব্যক্তি, দল, মত, সংগঠন বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ থাকা যাবে না। জাতীয় সনদকে কোনো ধরনের অধ্যাদেশ বা আইন দ্বারা বাতিল করা যাবে না। জুলাই-আগস্ট জাতীয় সনদকে সংবিধানের 1 নম্বর তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জাতীয় সনদের পরিপন্থী সকল আইন বাতিল বলে গণ্য হবে। জুলাই-আগস্ট 2024 এ দুঃশাসন ও ফ্যাসিজম বিরোধী আন্দোলন সংশ্লিষ্ট সকল ব্যক্তি, দলমত, সংগঠন ও গোষ্ঠীর দায় মুক্তি আইন অন্তর্ভুক্ত করতে হবে। এই রাষ্ট্র কোনো আইন ও অধ্যাদেশ বা ভোট দ্বারা বাতিল করতে পারবে না। জাতীয় সংসদ বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃতি হিসেবে বাংলাদেশ রাষ্ট্রটিকে সকল প্রকার বৈদেশিক আগ্রাসন ও কর্তৃত্ববাদী আচরণ বিরোধী হিসেবে উল্লেখ করতে হবে। জুলাই বিপ্লবে শহীদ, আহত এবং সাধারণ জুলাই যোদ্ধাদের
এককালীন প্রণোদনার ব্যবস্থা করতে হবে। এই প্রণোদনায় পরিমাণ বিষয়ে পরামর্শ থাকবে। শহীদ একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার 30 বছরের বেতনের সমপরিমাণ টাকা এককালীন শহীদ পরিবারকে দিতে হবে। প্রত্যেক আহতদের পূর্ণ সুস্থ হওয়ার সম্পূর্ণ টাকা অর্থাৎ চিকিৎসার সম্পূর্ণ টাকা সরকার বহন করবে। কোটার আওতায় পড়ে না এমন কর্মসংস্থান তার জন্য নিশ্চিত করতে হবে অথবা সমপরিমাণ প্রণোদনা এককালীন দিতে হবে। সাধারণ জুলাই যোদ্ধাদেরও কোটার আওতায় পড়ে না এমন কর্মসংস্থান নিশ্চিত করতে হবে অথবা সমপরিমাণ প্রণোদনা এককালীন দিতে হবে। কোন অবস্থাতেই কারো জন্য কোটা রাখা যাবে না। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা। এটি ছিল জুলাই মঞ্চের জুলাই যে সনদ, আমরা এটিকে জুলাই জাতীয় সনদ বলছি। আমরা বলতে চাই যে এটির নাম হবে জুলাই জাতীয় সনদ। এই সনদ যেটি হবে সেটির প্রাথমিক, এটি আমাদের প্রথম পর্বের মৌলিক প্রস্তাবনা, জুলাই সনদের মৌলিক প্রস্তাবনা হিসেবে এটাকে আমরা অভিহিত করেছি। আমরা এটির দ্বিতীয় পর্ব, জুলাই সনদের দ্বিতীয় পর্ব, সেই প্রস্তাবনা কি হতে পারে, যেটি সংস্কার কেন্দ্রিক প্রস্তাবনাগুলো আমরা পরবর্তী ধাপে আমরা আপনাদের সামনে জানাবো। সেটির টাইম এবং সময় আমরা নির্ধারণ করে দেব, কোন দিন এটা আমরা প্রকাশ করব। আমরা আপনাদেরকে মাধ্যমে জানাচ্ছি যে জুলাই সনদ অবশ্যই 36 জুলাইয়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে এবং গণহত্যার বিচারে 2টি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম এত শ্লথ গতির, এই গতিকে বাড়াতে হবে এবং সারা বাংলাদেশে আমরা দেখেছি যে গণহত্যায় জড়িত ছিল ফ্যাসিবাদের সম্মুখ যোদ্ধা, ফ্যাসিবাদের সম্মুখ সারির ফ্যাসিস্ট খুনিরা এখনো বাংলাদেশে বিরাজমান আছে। তাদেরকে গ্রেফতারে আমরা তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। যখন 11 মাস ধরে বাংলাদেশের জুলাই যোদ্ধারা, আন্দোলনকারীরা, দুঃশাসন বিরোধী সৈনিকরা অপেক্ষা করেছিল, ধৈর্য ধরে আছে যে এই যে ফ্যাসিস্টরা ছিল তাদেরকে গ্রেফতার করা হবে, বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই 11 মাসে তেমন কার্যকর কোনো ভূমিকা রাখতে না পারার কারণে আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে মব দেখতে পাওয়া যাচ্ছে। এই মব উস্কানির পেছনে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একমাত্র দায়ী ব্যক্তি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, বাংলাদেশে মব কালচারকে যদি আপনারা দূরীভূত করতে চান, তাহলে জুলাই যোদ্ধাদের ক্ষোভ যেটি আছে সেটিকে যদি আপনারা দূরীভূত করতে চান, অনতিবিলম্বে আপনারা ফ্যাসিবাদের দোসর, আমলা সচিব, পুলিশের কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, সেনাবাহিনী সহ এই সকল সেক্টরে যে সকল ফ্যাসিস্টরা এখনো বহাল আছে, যারা সরাসরি বিগত 15 বছরের দুঃশাসন এবং ফ্যাসিজমের সহযোগী ছিল, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করুন। অন্যথায় জুলাই যোদ্ধারা আবারও প্রতিবাদ করতে রাস্তায় নামবে। মব করলে আজকে মব কালচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে দেখতে পাচ্ছি, কিন্তু বিগত 15 বছর একই বিষয় ঘটেছে, একই রকম ঘটনা ঘটেছে। বিরোধী পক্ষের উপরে এমন কোন নির্যাতন, দমন পীড়ন নাই যেটা করা হয় নাই, কিন্তু আমরা এই মব শব্দটি 5 আগস্টের পর থেকেই শুনতে পাচ্ছি। এর আগে কিন্তু আমরা মব শুনতে পাইনি। যৌক্তিক আন্দোলন, যৌক্তিক আচরণ যদি করা হয়, সেটাকে মব বলার সুযোগ আমরা মনে করি না আছে। কারণ কি, এই যে গত কয়েকদিন আগে দেখেছেন যে সিএসপি নুরুল হুদাকে আপনার জনতা আটক করে পুলিশে দিয়েছে, তাকে জুতার মালা পরানো হয়েছে, জুতা দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। আমরা মনে করি সিএসপি নুরুল হুদার এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত ছিল। শুধু সিএসপি নুরুল হুদা নয়, এরকম 2018, 14, 24 নির্বাচনে যে সকল আমলা, পুলিশ এবং রাজনীতিবিদরা জড়িত ছিল, প্রত্যেককে জুতার মালা দিয়ে এই আদালতে প্রেরণ করতে হবে। যদি সরকার এটি করতে না পারে, আমরা জুলাই যোদ্ধারা এটা করে দেখাবো। সেটা মব হোক আর যাই বলেন, আমাদেরকে গ্রেফতার করেন আর হামলা করেন, যেটাই করেন আপনাদের মতো করে চলার জন্য আমরা এই জুলাই যুদ্ধ করিনি। যে আপনারা যেটা বলবেন, আপনারা যেটাকে মব বলবেন সেটাই মব হয়ে যাবে, আপনারা যেটাকে আইনের শাসন বলবেন সেটা আইনের শাসন, এটা আমরা মানি না আপনাদের মতো করে। আমরা বলতে চাই, যদি এই মব আপনারা ঠেকাতে চান, অনতিবিলম্বে রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিবাদ মুক্ত করুন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আপনারা স্পষ্ট ফ্যাসিবাদের দোসররা
তাদেরকে আপনারা একটাও গ্রেপ্তার করেননি। এই যে 4 আগস্ট আমরা শেখ হাসিনার পাশে আছি বলে ওই খামার বাড়ি থেকে একটা বিশাল সরকারি কর্মকর্তাদের দল তারা কিন্তু মিছিল করেছিল, তাদের মধ্যে থেকে একজনকেও গ্রেপ্তার করা হয়েছে? হয়নি। এই যে শিক্ষা ভবনের সামনে একটা বড় গোষ্ঠী, তারা আওয়ামী লীগের নামে আমার দেশ আমার মা কি হবে না, পাকিস্তান হবে না, পাকিস্তান তো হবে না, কিন্তু আওয়ামী লীগের খালেদা যে জবাব দে, খুনি খালেদার জবাব দে, এইসব বলে বিরোধী দলের উপরে এই দায় চাপিয়ে তারা কিন্তু আন্দোলন করেছিল। তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি, বিচার করা হয়নি। আমরা 44 জন জুলাই ঐক্য এবং জুলাই মঞ্চ সম্মিলিত ভাবে 44 জন সচিব এবং 51 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা গুলির নির্দেশ দিয়েছে তাদের তালিকা দিয়েছি। মাত্র 5 জন যারা একদমই বিশ্বহীন নির্জীব, ওইরকম 5 জন সচিবকে অপসারণ করা হয়েছে, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বাকি 39টাকে আগামী মাসের মধ্যে অনতিবিলম্বে এই 39 জন সচিবকে বরখাস্ত করতে হবে, গ্রেফতার করতে হবে। পাশাপাশি 95 জন যারা গুলির নির্দেশ দিয়েছে তাদেরকেও গ্রেফতার করতে হবে। পুলিশ বাহিনীতে যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে। কারণ আমরা রাষ্ট্রে নিরাপত্তাহীনতায় ভুগছি। রাষ্ট্রের কোনো আইন শৃঙ্খলা বাহিনী, কোন সংস্থা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় নিয়োজিত নাই। কারণ জীবনের নিরাপত্তা নাই। আজকে যেখানে সেখানে আমরা হামলার সম্মুখীন হওয়ার শঙ্কা প্রকাশ করছি। তো এই জিনিসগুলো থেকে বাংলাদেশকে বের করতে হলে অনতিবিলম্বে ফ্যাসিবাদের সকল দোষরকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। সর্বশেষ আমরা আমাদের পরবর্তী কর্মসূচিটা ঘোষণা করছি। আমাদের পরবর্তী কর্মসূচিটা ঘোষণা করবেন জুলাই মঞ্চের আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম তালুকদার। আর সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা একটা জিনিস জানেন, আজকে আমাদের যে জুলাইয়ের যে সমাজের জন্য প্রস্তাবনা দিয়েছি, দুটো জিনিস আপনারা গুরুত্ব দিয়ে প্রচার করবেন। একটা হচ্ছে আমরা কোন নির্দিষ্ট দল বা গোষ্ঠী জুলাইয়ের কোন মালিকানা না, এটা বাংলাদেশের আপামর সকল জনতা যারা রাজপথে ছিল তাদের। 2, জুলাইকে কেন্দ্র করে কোন ধরনের কোটা বাংলাদেশে আর চলবে না। জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশে কোন কোটা আমরা হতে দেব না। জুলাই হচ্ছে কোটার বিরুদ্ধে। এই দুটো জিনিস আপনারা প্রচার করবেন। আর দ্বিতীয় যে কথাটা বলছি, আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে দেই, বাংলাদেশে জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জুলাই মাসের 20 তারিখের মধ্যে যদি আমরা এই সনদের এবং আমাদের এই মূলত যে দাবিগুলো যদি পূরণ করা না হয়, সারা বাংলাদেশ থেকে একযোগে আমরা বিপ্লবী জাতীয় সরকার আন্দোলন আমরা ঘোষণা করব। আমরা বলতে চাই, এই রাষ্ট্রপতিকে বসিয়ে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই রাষ্ট্রপতি, এই প্রশাসনকে জারি রেখে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না। আমরা বিপ্লবী জাতীয় সরকারের অধীনেই পরবর্তী নির্বাচন বাংলাদেশে দেখতে চাই। এই পদক্ষেপ যদি প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে না নেয়, সারা বাংলাদেশে 25 সালে আরেকটা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রপতিকে উৎখাত করে আমরা বিপ্লবী সরকার গঠন করব। সেই বিপ্লবী সরকারের অধীনে এই আগাম যে জাতীয় নির্বাচন সেটি সংগঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের সংবাদ সম্মেলন এখানে। আমরা আপনাদেরকে আমাদের যে প্রেস রিলিজের বিষয়টি, আমাদের যে দাবিগুলো হয়তো 2-1টি কথায় ভুল হয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব গ্রুপে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.